এ আমার বাবা, খুব ভালো করে শুনবা। সকালবেলা কয় হুজুর কেশিয়ার সাহেবের বাসায় আপনার খানা। আমি যখন রাস্তা দিয়া হেঁটে কেশিয়ার সাহেবের বাসায় যাব, বাড়িটা একটু বাবা গ্রামের পিছনে, ক্ষেতের ভিতর দিয়া, কৃষি ক্ষেতের ভিতর দিয়া যেতে হবে, গাড়ি যায় না। আমার কাছে হুজুর কষ্ট নিয়েন না, 2-3 মিনিট হাঁটতে হবে। বাগান আছে, বাগান, উত্তরাঞ্চলে তো বাগান থাকে বেশি। হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পৌষ মাস, 2 হাত সামনে কিচ্ছু দেখা যায় না। হঠাৎ আমি যখন তাদের সাথে 8-10 জনের একটা কাফেলা, সবাই মিলে তার বাসায় খাবে সকালবেলা, আবার দুপুরে আরেকজনের বাসায়, এইভাবে তারা ভাগ করে কমিটির একটা অনুষ্ঠান করে আর কি, মাহফিলের আয়োজন, তাফসির মাহফিল। ওরা তাফসির কমিটি বলে, লম্বা একটা কমিটি, অনেক বড়, 60-70 জনের একটা কমিটি। আমরা সেখানে রওনা। হঠাৎ কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি অন্ধকারের মতো আর কি, কুয়াশায় দেখা যায় না। কিছুক্ষণ পর শিয়ালের ডাক আমার কানে আসতেছে। আমি বড় অবাক, হায় কোন জঙ্গলে নিয়ে যায়। হঠাৎ দেখি ডানে তাকায়া বিশাল বড় এক জঙ্গল দেখা যায়, ঘাস, আবার দেখি বাঁশের চাটায়া। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, কোথায় নাই। একটু ভালোভাবে নজর দিয়া দেখি, এটা একটা কবরস্থান। এই কবরস্থানের পাশ দিয়ে আমারে নিয়ে যায়। এ বাবা, এই কবর কিন্তু তোমার প্রথম ঘাঁটি। এই কবরে যার, এ বাবা, কবরে যার সাথে ভালো ব্যবহার করা হবে, সব ঘাটিতে তার সাথে ভালো ব্যবহার করা হবে। আর এই কবরে গিয়া যদি কেউ একবার ধরা খেয়ে যায়, সব জায়গার মধ্যে ধরা খেয়ে যাবে। কথা ঠিক কিনা? প্রথম ইমিগ্রেশনে যদি কেউ ধরা খেয়ে যায়, সব জায়গায় শুধু ধরা আর ধরা। এই প্রথম হবে, কবর হবে প্রথম ঘাটি। দেখলাম একটা কবর, অনেকগুলো কবর, শিয়ালের ডাক, কুয়াশার চাদরে ঢাকা। হঠাৎ কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি তাকায়া দেখি মাদ্রাসার ছোট্ট এক বাচ্চা, লাল রুমাল তার মাথায় বান্ধা, জামাটার এমন অবস্থা, জীবনে স্ত্রী কারে কয় বুঝে না, ভুরাইতে পিছ দিয়া বারান্দায় উঠে গেছে। জুতার মনে এক মাথা ছিঁড়া, ছোট্ট একটা বাচ্চা, লাল রুমাল বান্ধা। এই বাচ্চাটারে দেখি এমনি একটা নতুন চাটাই দিয়া বেড়ায় দেওয়া, ওইটার পাশে দাঁড়ায় এমনভাবে কাঁদতেছে, মনে হয় পুরা শরীরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, পুরা শরীরটা কাঁপতেছে। পরে দেখার পরে আমার ভিতরে কৌতূহল যে কিসের নাস্তা খাইতে যাব, এটা তো মাদ্রাসার বাচ্চা। আর যেই জাতের, ওই জাতের প্রতি মায়া ভালোবাসা আছে না নাই? আমরা সারাক্ষণ এতিম মিসকিন নিয়ে, মাদ্রাসার ছাত্র নিয়ে চলাফেরা করি, এদের প্রতি আমাদের মমতাই আলাদা। ওরা আগে আগে যায়, কয়েকজন পিছনে। আমি বাচ্চার হালাত দেখা আমার দিল বলে, আল্লাহ, এখনো হয়তো বা বেলাটা উঠলো কিন্তু রোদ উঠে নাই মাওলা, কুয়াশার চাদরে ঢাকা, আর শিয়ালে ডাকতেছে। ভয় পাওয়ার কথা ভয়ঙ্কর। এই কবরস্থানের পাশে, নতুন কবরস্থানের পাশে চাটাই দিয়া বেড়া দেওয়া। কে গো? এই বাচ্চাটা এইভাবে কাঁদতেছে। আমার মন চাইলো আমি ওর সাথে কথা না বলে আমি নাস্তা খাইতে যাবো না, আমি দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পরে দেখে আমার শরীরে একটা ঝাঁকুনি দিল। তার মানে ওর দোয়া যে কবুল হইতেছে, রহমত যে নাজিল হইতেছে, আমি কিছুটা টাচ করতে পারছি। আমি অমনি ওর পিছনেও হাত তুলে ফেলছি। বাবা, কিছু কিছু সময় দেখবেন হাত তোলার সাথে সাথে চোখে পানি আইসা যায়। আমার চোখেও পানি আইসে, কারণ সামনেও শত শত কবর। এই বাচ্চাটা কি বলে তাও জানি না। ও মোনাজাত দিছে, জন্য আমিও মোনাজাত দিছি। আমার দেখা দেখি কমিটির যারা আছে একে একে আইসা বিশাল কাফেলা আমাদের পিছনে হাত তুলে ফেলছে। বাচ্চাটা দোয়া শেষ কইরা যখন পিছনের দিকে তাকাইছে, ও হয়তো আমারে চিনছে যে রাত্রে বয়ান করছে। আমারে দেখছে, লজ্জা পাইছে, রুমালটা দিয়া চোখের কোণা মুছতেছে। আর অন্যদিকে যখন সরে যাচ্ছিল, আমি অমনে আর ডান হাতটা চেপে ধরলাম। বাবা কই যাও? দাঁড়াও, কাছেই না। বুকের সাথে, আমার বুকের সাথে ওর মাথাটা মিলাইলাম। মাথার সাদা রুমালে দেখি দুবলায় যেমন কুয়াশা পড়লে সাদা হয়ে যায়, কুয়াশার কারণে মাথার রুমালটা সাদা হয়ে গেছে। ঝাইরা নিজের পকেটের টিস্যু দিয়া সব কুয়াশাগুলো ঝেড়ে দিলাম। জিজ্ঞাসা করলাম, আব্বু তোমার নাম কি? কয়, উস্তাদ আমার নাম আব্দুল করিম। আমি বললাম, ও আব্দুল করিম, কোথায় কি করো? কয়, হুজুর যেই মাদ্রাসায় আপনি ওয়াজ করছেন, এই মাদ্রাসায় আমি হেফজখানায় উঠছি, কোরআন শরীফ পড়া শুরু করছি, 5 পারা হয়েছে হুজুর আমার। আমি বললাম, বাবা আব্দুল করিম, তুমি সত্য করে বলো যে কবরের পাশে তুমি দাঁড়ায় মোনাজাত দিয়া কাঁদলাই, কবরটা কার আমার একটু খুলে বলবা। এই কথাটা বলতে দেরি আব্দুল করিমের চোখ দিয়ে আবারও পানি আসতে দেরি নাই। আব্দুল করিম আবারও কান্না আরম্ভ করছে।
ওর কান্না যেন সকলের হৃদয়টাকে বিগলিত করে দেয়। আমি বললাম, বাজান কাঁদো কেন, খুলে বলো এটা কার কবর? আব্দুল করিম আমার ডাক দেয়, ওস্তাদ এটা হলো আমার আব্বার কবর, আমার বাবার কবর। গত এক সপ্তাহ আগে আমার বাবা এই কবরের মধ্যে ঘুমায়। আমি বললাম, ও বাবা, কুয়াশার চাদরে ঢাকা, কিচ্ছু দেখা যায় না, বেলা উঠলে পরিষ্কার হলে আসতে পারতাম, এখানে কেন বাবার কবরের সামনে? কয় ওস্তাদ আমার হুজুর বলেছে বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়লে মা বাবার কবর আযাব মাফ হয়ে যায়। হুজুর আমার বাবারে কবরে রাখার পর আমি একদিনও মিস করি নাই, আমি প্রতিদিন আমার বাবার কবরের পাশে দাঁড়ায় আমি সূরা ইয়াসিন পড়ি। আমি সূরা ইয়াসিন পড়ে আমার বাবার জন্য দোয়া করতেছিলাম। আমি বললাম, ও বাবা আব্দুল করিম, শিয়ালে ডাকতেছে, কুয়াশার চাদরে ঢাকা, দেখা যায় না, তোমার কি ভয় হয় না? একটু ভয় লাগে না? কেমনে একা একা এখানে আসলা? আব্দুল করিম আমার ডাক দেখ, ওস্তাদ আমি একা আসি নাই, ফজরের নামাজের পর আমার আম্মু আমার হাত ধরে নিয়ে আসছে। ওই যে পাশেই কলা বাগান দেখা যায়, মা আড়ালে বুরকা পরে দাঁড়ায়, ওখানে মা কাঁদতেছে, আর আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এভাবে কাঁদতেছি। এ বাবা, কালকে যদি মরে যাস তোর কবরে কাদার মতো কেউ আসেনি? গান শোনার মতো সন্তান নাই, খা কবরে রওনা করলি, গাঁজা খাওয়ার মতো সন্তান আছে, বিড়ি খাওয়ার মতো সন্তান আছে, জিনা করার মতো সন্তান আছে, মিথ্যা কথা বলার মতো সন্তান আছে, কোরআন পড়ার মতো সন্তান রাখছিস নি, একটা কোরআনওয়ালার খেদমত করছিস নি? কালকে যদি কবরে শুয়ে যা, যদি পাশেই কবরস্থান, কয়জন সন্তান বাবার কবরের পাশে কাঁদে, মার কবরের পাশে কাঁদে। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये अहद बेमी में शाह लौह कलम है, ये अहद बेमी में शाह लौह कलम है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। ए আমার বাবা, আমার নবী কেমন দানশীল, যেই নবী 3 দিন হয়ে যায় পেটে খানা নাই। রহমতে আলম নবীর কাছে এক গরিব সাহাবী, গরিব মানুষ নবীজির কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়ে যায় পেটে খানা নাই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা জিনিস চাই। নবী ডাক দিয়া বলে, সাহাবী বলো তুমি কি চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমারে 1 নম্বরে আপনি খানা দেন। 1 নম্বরে কি দেন? খানা দেন। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ আমি বিবস্ত্র, আমার কোনো পোশাক নাই, এই সিরাত ঝুটি তেনাটাই আমি পড়ি। নবীজি আপনি 1 জোড়া কাপড় দেন, একটা লুঙ্গি আর একটা জামা দেন, আমার পরার বস্ত্র নাই। আর 3 নম্বর, আমার বাড়ি এই মক্কায় না, আমার বাড়ি সুদূর ইয়ামানে, আপনি আমার একটা ঘোড়া দেন, এই ঘোড়ায় সওয়ার হয়ে আমি আমার বাড়িতে যাব। নবীজির কাছে কয়টা জিনিস চাইছে? 3টা। নবীজি আমার কাঁধে আর ডাক দেখায়, সাহাবী আমি মুহাম্মদের চুলায় আগুন জ্বলে না, মুহাম্মদের পেটে ভাত নাই, পিঠে কাপড়, তুমি আমার কাছে 3টা জিনিস চাইলা। সাহাবী এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে সাহাবী শোনো, আমার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার কাছে যাও। আমার মা, আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে যদি কিছু থাকে, আমার ফাতেমা কোনোদিন তোমারে খালি হাতে ফিরাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই আগন্তুককে, এই ভিক্ষুককে পাঠায় দিলেন কার কাছে? ফাতেমাতু জোহরার কাছে। এই ভিক্ষুক গিয়া ফাতেমার কাছে ডাক দিয়া কয়, ও ফাতেমা, মাগো আমার পেটে খাবার নাই, আমি ক্ষুধার্ত, আমারে খাবার দেন।
আমার পরনে কাপড় নাই, আমারে বস্ত্র দেন, সফর করে বাড়িতে যাওয়ার মতো কোনো বাহন নাই, আপনি দয়া করে মায়া করে আমার বাহনের ব্যবস্থা করে দেন। ফাতেমার ঘরেও কিছু নাই, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান মা খাদিজা ইন্তেকালের সময় তার গলায় একটা হার ছিল, একটা গলার মালা ছিল। এই হারটা তার কলিজার টুকরা ফাতেমাকে মা খাদিজা হাদিয়া দিয়েছিলেন, গিফট দিয়েছিলেন। মা খাদিজার পাওয়া সেই উপহার ফাতেমার ঘরের মধ্যে রাখা। ফাতেমা যখন দেখলেন ভিক্ষুক ডাক দিতেছে, মা গো খাবার নাই খাবার দাও, বস্ত্র নাই বস্ত্র দাও, চলার মতো পাথেও নাই, আমার একটা পাথেয়ের ব্যবস্থা করে দাও। ফাতেমার কাউরে পরামর্শ নাই, জিজ্ঞাসা নাই, ঘরের ভিতরে গিয়া ওই গলার হাত যেটা তার মায়ের কাছ থেকে হাদিয়া পাওয়া, ওই হাতটাই না ডাইরেক্ট ভিক্ষুকের হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভিক্ষুকের হাতে দিয়া ডাক দিয়া বলে, ও ভিক্ষুক, তুমি যা চাইছো তার কিছুই আমার ঘরে নাই, আমার কাছে এই সম্বলটুকুই আছে, আমার মায়ের দেওয়া আমানত, আমার মা এটা আমারে হাদিয়া দিয়েছে, আমার সবচাইতে দামি সম্বল এটাই, এটাই তোমারে দিলাম, এটা বাজারে বিক্রি করো, খাবারের ব্যবস্থা করো, এরপরে বস্ত্রের ব্যবস্থা করো, বাহনের ব্যবস্থা করো, হয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ভিক্ষুক যখন এই গলার হার পাইলেন, হাতটা নিয়ে দৌড়ায়া সোজা বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নবী, প্রিয় নবীজির কাছে দরবারে গিয়া হাতটা হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, হযরতে ফাতেমা খাবার দিতে পারে নাই, কাপড় দিতে পারে নাই, ঘোড়া দিতে পারে নাই, তবে এই গলার হাতটা দিয়েছে। নবীজি বললেন, সাহাবীরা রে, কে আসো, এই হাতটাকে কোরায় করবা, কোরায় করে ওই টাকা দিয়া এই পথিকের ভিক্ষুকের যত প্রয়োজন আছে সব কিছু পুরা করে দিবা। সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান তিনি লাভ দিয়া দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই হাতটা আমি ক্রয় করব। সালমান রে বলেন, দেখি হাতটা আমার হাতে দাও। নবীজি হাতে হাতটা দেইকা চোখের পানি ফালায়া নবীজি কাঁদতেছে। সালমান বললেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই হাত দেইকা আপনি কেন কাঁদেন? নবীজি আমার ডাক দিয়া কয়, হাতটা দেখার সাথে সাথে অতীতের একটা স্মৃতির কথা আমার মনে পড়ে গেছে। আমার দুঃখের দিনের সাথী, যার সম্পদ আমি মুহাম্মদের কদমে না ডাললে আমি মুহাম্মদ এই জমিনের মধ্যে স্বাচ্ছন্দ্যের দিন প্রচার করতে পারতাম না। আমার দুঃখের দিনের সাথী আমার খাদিজা, এই হাতটা ছিল আমার খাদিজার, এটা তার কলিজার টুকরা মেয়ে ফাতেমারে হাদিয়া দিছে। আর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তার দামি জিনিসটা মায়ের পাওয়া একটা আমানত, মায়ের দেওয়া একটা গিফট, যেটা মানুষ যত্ন সহকারে স্মৃতি সহ রাখে, এইটাই আমার মেয়ে আল্লাহর রাস্তায় দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হার কে দারি সরফে কুন্দর রাহে হার কে দারি সরফে কুন্দর রাহে লংতানালুর বিররা হাত্তা তুমফিকু। প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দিছে, নবী কাঁদতেছে। সালমানের বুঝতে বাকি না, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনবো, পাওনার চাইতেও তারে বেশি দিব। এই পরিমাণ টাকা দিলেন ভিক্ষুক রে, যার দ্বারা তার খাবার হয়, বস্ত্র হয়, ঘোরারও ব্যবস্থা হয়ে গেছে। আরো কিছু টাকা এক্সট্রা তাকে দিয়া হাতটা সালমানে ফার্সি হাতে নিয়ে নিলেন। সালমানে ফার্সি হাতে হাতটা নিয়া এরপরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা আমি কিনছি ঠিক, কিন্তু এই হাতটা আপনাকে আমি হাদিয়া দিয়া দিলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। বিশ্বনবীকে হাতটা হাদিয়া দিয়ে দিলেন। বিশ্বনবী হাতটা হাতে নিয়া নবী আমার ডাক দিয়া বলে, সালমান, এই হাতটা আমার অভাবী মেয়ে ফাতেমা, যার ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, একটাই ছিল মাত্র সম্বল, এটা দিয়া দিছে আমার কলিজার টুকরা ফাতেমার কাছে, হাতটা পাঠায়া দাও।
হযরতে ফাতেমার কাছে হাতটা পাঠায়া দেওয়া হলো, ভিক্ষুকের চাহিদাও পুরা হয়ে গেল। ফাতেমা হাতটা পায়া কেঁদে কেঁদে বলে, আল্লাহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিন, তুমি একটা হারের দ্বারা কতজনকে নেকির ভাগীদার বানাইলা, মাঝখান থেকে ভিক্ষুকের চাহিদাও পুরা হয়ে গেল, মাঝখান থেকে আমরা কয়েকজন মানুষ নেকের অধিকার হয়ে গেলাম। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা আল্লাহ বলে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, খরচ করো মৃত্যু আসার আগে আগে। যখন মৃত্যু চলে আসবে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যু আসলে বলবা, আল্লাহ একটু সময় বাড়া দাও। ফাআসসাদদাকনা ওয়া আকুম ফাআসসাদদাকান্না ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ এরপরে সদকা করে আমরা ভালো হয়ে যাব। আল্লাহ কা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কোন নফসকে সময় দেওয়া হবে না। ইজা জা আজালুহা, এ যখন সময় এসে যাবে কাউরে সময় দেওয়া হবে না। বলেন তো এই চরগোপালপুরের মুসলমান আপনাদেরকে আল্লাহ সময় দিবেনি? সময় কিন্তু দিবে না বাবা, সময় কিন্তু শেষ হয়ে যাবে রে বাজান। এই জন্য হাতে পায়ে ধরা বলা যায়, নিজে আলেম হইতে পারো নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই, অন্তত একজন আলেমের খেদমত করে তারপরে কবরে যাও।